না খাবার নাই, এটা সত্যি কথা। আপনি আমার আপনারা যদি আমার একটু সাহায্য করেন, দয়া করেন, আমি ওই গড়বার আটকে গেছি। এই টাকাটা ওনার হাতে দিয়ে দিলাম যে উনি ওনার ফ্যামিলির জন্য এবং কিছু কেনাকাটা করে নেবে। আসসালামু আলাইকুম, দেওয়ানহাট থেকে স্বাগত জানাচ্ছি। আমি সুমন মোল্লা। আমরা এখানে একটা কাজে এসেছিলাম, আমাদের একটা মিটিং ছিল, তাও মানবিক কাজ নিয়ে। মিটিং শেষ করে আমাদের সাথে কিছু সাংবাদিক ছিল, ওদেরকে বিদায় দিয়ে আমরা দাঁড়িয়ে আছি। এই ভাইটি আসে আমাদের কাছে, ওনার বাচ্চা মাদ্রাসায় পড়ে, এখন বাচ্চার বেতন দিতে পারে না, আজকে নাকি পরীক্ষা। যাই হোক, জিনিসটা আমাদের যেহেতু নজর আসে, আমার সাথে রয়েছেন আমাদের মানবিক করে টিমের প্রধান মানবিক করে। তো ব্যাপারটা ওনার নজরে আসার পরে উনি একটু জানতে চাচ্ছিল। আপনার দেশের বাড়ি কোন জায়গায়? কুমিল্লা। আপনি থাকেন কোথায়? মৌলভীপাড়া। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার দুইটা মেয়ে, একটা ছেলে। তো এখন আপনি আমাদের কাছে কি চাচ্ছেন? আমি চাচ্ছি স্যার, আমি একটু বিপদে আছি স্যার, নাহলে আপনি আমার পাশে যাইতে পারেন। আমি ঘর ভাড়ায় ওই অসুখে পড়ে আসছিলাম। আপনার সমস্যা কি? আমার স্যার, আমি অ্যাক্সিডেন্টে ট্যাঙ্গা রয়েছি, ঠিক আছে। আমি কেউ কর্ম দিতেছে না, এই জন্য আমি বিক্রি করতে, মানে আমার ছেলে মেয়ে আছে, মাদ্রাসা পড়াইতে ভালো করি স্যার, আমি বেতন দিতে পারি না। প্রমাণ আছে স্যার, মিথ্যা কথা বলি না। ওই তো বাসে এখানে সবাই বলবে। আপনি আমাকে একটু আগে বলছিলেন আপনার বাসায় আজকে খাবার না না, খাবার তো নাই, আমার ছেলে তো মাদ্রাসা পড়ায়। জি স্যার। এবং খাবারও নাই। না খাবার নাই, এটা সত্যি কথা। আপনি আমার ফ্যামিলির ভিতরে আমার বর্তমানে আমার মা আছে, মা আমার সাথে থাকে না, আমি থাকি আলাদা। আমার ছেলে মেয়ে নিয়ে থাকে, আমার ঘর পর আলাদা থাকে, আমি সব করি। আপনারা যদি আমার একটু সাহায্য করেন, দয়া করেন, আমি ওই ঘর পর আটকে গেছি। যাই হোক, আপনারা তো শুনলেন মানুষের যে দুঃখ দুর্দশার কথা বলছিল। তো ওনারা আসলে সবার কাছে হাতও পাতে না এবং সবার কাছে যাইও না, ওনারা মানুষ চিনে এক কথায়। তো আমরা সবসময় বিশেষ করে এই রোডে মানবিক কাজগুলো পরিচালনা করে। গত রাতেও আমাদের কাজ ছিল একদম আগ্রাবাদ থেকে 2 নম্বর গেট পর্যন্ত এই রাস্তায় পড়ে থাকা পথ শিশু এবং অসহায় মানুষদের যে খাদ্য বিতরণ। তো আজকে একটা প্রোগ্রাম ছিল, প্রোগ্রামটা হচ্ছে যে আমাদের চট্টগ্রাম এবং নোয়াখালীর কিছু সাংবাদিক আমাদের সাথে আজকে কোলাবোরেশন হন, আমাদের কাজের শুভেচ্ছা বিনিময় করেন। এখন আমি আমার মানবিক কর্মীর টিমের প্রধানকে বলবো যে ওনার কিছু সহযোগিতা করার জন্য, এবং উনি যে ইয়াটা রেখেছেন এখন ওনার হাতে তুলে দিবেন, এবং আমি ওনার কাছ থেকে শুরু করে কিছু জানতে। আসলে বিষয়টা হলো, আমরা যেহেতু হঠাৎ একটা প্রোগ্রাম শেষ করে বাইরে হলাম, কিন্তু এই মুহূর্তে জানি না উনি কিভাবে আসেন, বা উনি হয়তো সামনে আসে। এখন উনি যেহেতু ওনার বিস্তারিত এখন জানান, এবং আমরাও জানি যে যেটা জানলাম ওনার মুখে। আসলে আমাদের কাজে হলো এগুলা, আমরা চাই যে একজন মানুষ মানুষের পাশে দাঁড়াক। যে উনি ওনার একজন 2 মেয়ে, একটা ছেলে, ওনার ছেলেটা মাদ্রাসায় লেখাপড়া করে, ওনার আজকেও ওনার বাসায় খাওয়ার নেই। তা আমরা চাই প্রত্যেকটা মানুষ যাতে মানবিকতার সেবায় এগিয়ে আসুক, এবং আমি আমার ইনস্ট্যান্ট পক্ষ থেকে যতটুকু সম্ভব হলো এই টাকাটা ওনার হাতে দিয়ে দিলাম যে উনি ওনার ফ্যামিলির জন্য এবং কিছু কেনাকাটা করে নেবে, এবং ওনার ফ্যামিলির জন্য যতটুকু সম্ভব হয় করবে, এবং বাকিটা আমরা যদি ওনারা আর আল্লাহ যদি আমাদের তৌফিক দেয়, যদি কখনো দেখা হয় তখন করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন। আমরা আমাদের সাধ্যমতো আপনাকে, আপনার খানা নাই যেটা আপনার খানা কেনার জন্য সম্ভব হয়েছে আমরা দিয়েছি, আমাদের জন্য দোয়া করবেন।